আপনি ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। আপনাকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, ভালো করে শোনো, খবরদার খবরদার, কখনোই যেন এমনটা না হয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সালাত থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না রাখে। এই মাহফিল থেকে, দুনিয়াদারি ব্যস্ততা, ছেলে মেয়ের ব্যস্ততা তোমাদেরকে যেন মাহফিল থেকে দূরে সরিয়ে না রাখে। যদি রাখে, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এমনটা হবে তারাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। ক্ষতি কি? ক্ষতি হচ্ছে আপনি জাহান্নামী। ক্ষতি তো একটাই, এই দুনিয়ার গাড়ি বাড়ি নাই, নেতৃত্ব নাই, আমার টাকা পয়সা নেই, এটা বড় ক্ষতি নয়। সবচাইতে বড় ক্ষতি হচ্ছে যদি আমাকে জাহান্নামে যেতে হয়। তাহলে আপনি যখন ব্যবসা বাণিজ্য টাকা পয়সার কারণে ব্যস্ততায় আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকবেন, আল্লাহ আপনাকে বললেন আপনি ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। যে ছেলে মেয়ে পরিবারের পেছনে সময় দিতে গিয়ে আপনি ইবাদত করতে সময় পান না, ওই ছেলে মেয়ে পরিবারের কারণে আপনাকে ক্ষতির মধ্যে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। সূরা আত-তাগাবুন 14 নম্বরে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ভালো করে শুনো, তোমাদের কত স্ত্রী, কত সন্তান সন্ততি, তোমাদের কারো সন্তান সন্ততি, কারো ধন সম্পদ, কারো স্ত্রী ওই পরকালে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই সন্তান এবং স্ত্রীর মামলা খেয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। তখন তুমি হয়ে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তখন তুমি ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার ছেলে আপনাকে বলবে, আপনার ছেলে পরকালে আল্লাহকে বলবে, সালাত না পড়ার কারণে, ইবাদত না করার কারণে, দিন ধর্ম না মানার কারণে যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, তখন আপনার ছেলে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার একটা মামলা আছে। সেটা কি? এই যে 2025 সালে বার্ষিক পরীক্ষার আগে আমার বাবা আমার মা আমাকে বলতো যে এই বার্ষিক পরীক্ষায় যদি একটা সাবজেক্ট ফেল হয় বা রেজাল্ট খারাপ হয়, তাহলে তোমার কিন্তু আমার ঘরে থাকারও ব্যবস্থা হবে না, খাওয়ারও ব্যবস্থা হবে না। এই কথা আমার বাবা বলতো, মা বলতো, দাদা বলতো, নানা বলতো, চাচা বলতো, পরিবার বলতো, সবাই বলতো। কিন্তু আমার মা, আমার বাবা একটা বারের জন্য বলে নাই, হে আমার সন্তান, হে আমার বাচ্চা, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমার বয়স 10 পার হয়ে গিয়েছে, 7 বছর পার হয়ে গিয়েছে, তুমি যদি এক ওয়াক্ত সালাত আদায় না করো, তোমার কিন্তু আমার ঘরে থাকা হবে না, খাওয়া হবে না। এই কথা মাও বলে, বাবাও বলে নাই। আমি তাকে তাদেরকে রেখে জাহান্নামে যাব না। তখন আপনাকে নিয়ে আসা হবে, ওই সন্তান আপনার বুকে লাথি মেরে আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, নিজেও জাহান্নামে যাবে। ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সময় আপনি হয়ে যাবেন ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। সর্বশেষ যে কথাটি বলি, শেষ করে দিচ্ছি, যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ব্যস্ততায় আপনি ইবাদত করার সময় পান না, ওই ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার কারণে আপনাকে ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আপনি বলবেন, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ, আজকে দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু কাজে আসলো না, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন।